Venezuela has condemned what it described as military aggression. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমানের আওয়াজে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাটের আশেপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোররাতের এই ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। On social media showed explosions, low-flying aircraft. সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলো সঠিক অবস্থান এবং কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওগুলোর সত্যতা তারা সঙ্গে সঙ্গে যাচাই করতে পারেনি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য মতে স্থানীয় সময় রাত 2টার দিকে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। Venezuela has condemned what it described as military aggression by the United States. এ পরিস্থিতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন ভেনেজুয়েলা হামলা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কারাকাসে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান, যা পরিস্থিতিকে আরও আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। Emphasized that Washington will not succeed. প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাকাসের 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লা কারলোটা সামরিক বিমান ঘাঁটি ও ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফুয়ের্তে তিওনায় প্রেসিডেন্ট নিকোলো মাদুরো দীর্ঘদিন ধরে অবস্থান করছে বলে ধারণা করা হয়। তবে এ বিষয়ে ভেনেজুয়েলার সরকার এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। Caracas calls imperialist aggression. এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনাও নতুন করে আলোচনা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও ভেনেজুয়েলার স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন এবং প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। যদিও পেন্টাগন এখনও কারাকাসের পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেউ কেউ ধারণা করছেন এই হামলার পিছনে যুক্তরাষ্ট্রের দায় থাকতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।